ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আজকে স্মরণ করব সবচাইতে বড় দান, জ্ঞান ভক্তি প্রেম দান। কেন এই প্রসঙ্গ? কারণ ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সেই যে বলেছিলেন যে শিবজ্ঞানী জীবসেবা, এবং নরেন্দ্রনাথ সেই অদ্ভুত আলোটি দেখতে পেয়েছিলেন মানে উপলব্ধি করেছিলেন, এবং পরবর্তীকালে বলেছিলেন যদি প্রভু দিন দেন তাহলে এই বাণী বা এই বার্তাই সারা পৃথিবীতে, সারা জগতে প্রচার করব। আজকের এই ক্ষয়িষ্ণু জীবনযাত্রায়, যান্ত্রিক জড়সভ্যতায় সবাই আমরা চাইছি দিতে, দান করব। কিন্তু কি দান করব? আমার কি আছে যে আমি অন্যকে দেব? সেই জন্য শ্রীমদর্শনে রয়েছে সবচেয়ে বড় দান জ্ঞান ভক্তি প্রেম দান। আমরা অন্যকে অন্য কিচ্ছু দিতে পারি না, কিন্তু আমরা ভালো বেশে ভক্তকে বলুন, অন্যকে বলুন, আমরা সেই দানটি করতে পারি। জনৈক এক ভক্ত মাস্টারমশাইকে এসে বলছেন যে আজকে সংবাদ পেলাম আমাদের একটি বন্ধুর স্ত্রী পুত্র সব মারা গেছে পরপর। মাস্টারমশাই তখন বলছেন, বলেন কি, এমন সর্বনাশ? শ্রীমর এই ভাব দেখে সাধু একজন ছিলেন, তিনি উচ্চ হাস্য করে উঠলেন। ব্রহ্মচারী ভক্তরাও কেউ কেউ সেই হাসিতে যোগদান করলেন। তখন শ্রীম সাধুদের প্রতি বলছেন, তোমরা তো হাস্য করবেই, আদপেই ওই পথে গেলে না। আমাদের এটি হবার জো নাই। আমরা স্নেহ মমতায় পড়ে রয়েছি। কত কথা, একসঙ্গে কতকাল বাস, কত আশা, পরিবার, কত বড় ফ্রেন্ড বন্ধু, তার বিয়োগ। আবার ছেলে যাকে ইয়ার্স টুগেদার বহু বৎসর ধরে দেখছে, লালন পালন করছে, কম কষ্ট? একটি ভক্তের কন্যা আগুনে পুড়ে মারা যায়, ভক্তটি তখন বসে তবলা বাজাচ্ছেন। ঠাকুর এই কথা শুনে বলেছিলেন, বলো কি, মেয়েটা মারা গেল, তার একটু শোক হলো না? রবিবাবুর একটি কবিতা আছে, তারকার আত্মহত্যা, ভেতরে জ্বলছে কিন্তু বাইরে প্রকাশ নেই, এও আছে। আবার আরেকটি ভক্তের শোক হয়েছে, ছেলে মারা গেছে। ঠাকুরকে বলায় তিনি শোকে যেন অভিভূত হয়ে পড়লেন। কত রকম করে বাপকে বোঝাচ্ছেন, বলছেন অভিমন্যুর মৃত্যুতে অর্জুনেরই এমন শোক হলো, তা সাধারণ মানুষের কথা কি? পুত্র শোকে রাবণের হাড় সব ছিদ্র হয়ে গিয়েছিল। প্রথমটা খুব সমবেদনা প্রকাশ করলেন, তারপরেই ওষুধ দিচ্ছেন। সেই ভাবস্থ হয়ে দাশরথী রায়ের গান গাইছেন, জীব সাজো সমরে, রণবেশে কাল প্রবেশে তোর ঘরে, ভক্তি রথে চড়ি লয়ে জ্ঞান তুম, রসনা ধনুকে দিয়ে প্রেমগুণ, ব্রহ্মময়ীর নাম ব্রহ্ম অস্ত্র, তাহে সন্ধান করে। সেই জন্য মাস্টারমশাই বলছেন যে তুমি শোক করছো, তোমারও যে যেতে হবে দুদিন পর, তার জন্যে প্রস্তুত হও। ভক্তদের বলছেন, ওরা তো হাসবেই, অর্থাৎ সন্ন্যাসীরা তো হাসবেই, আদপে ও পথে গেল না। বহুকাল ধরে একসঙ্গে বাস করায় অন্তঃকরণে স্নেহ মমতায় জড়িত হয়ে এমন হয় যে পশু পাখির কষ্ট দেখলেও হৃদয় লাগে। বলছেন, একদিন 4 তলার ঘর থেকে কি একটা জিনিস এনে 2 তলায় এনেছি, দেখছি পিঁপড়ে ধরেছে, হাত ঝেড়ে পিঁপড়ে ফেলে দিলুম। তারপরেই মনে হলো, আহা এ কী করলাম, এরা যে গর্ত খুঁজে পাবে না। আবার হাতে করে যেখানে ছিল সেখানে রেখে এলো। আমাদের চলে না ওটি তো ওরা তো হাসবেই। হরেন্দ্র মাস্টার তখন বলছেন, ওটা তো ভালোর জন্য করেছেন, ওতে দোষ কি? তখন শ্রীম বলছেন, মাস্টারমশাই বলছেন, না, এও বন্ধনের কারণ। গীতায় আছে, ন হন্যতে হন্যমানে শরীরে,
আত্মার বিনাশ নেই, শরীরের বিনাশ অবশ্যম্ভাবী। হরেন্দ্র তখন বলছেন, তাহলে একজন দুঃখ কষ্ট পাচ্ছে কিংবা একজন অপরজনকে মেরে খাচ্ছে, তাও তো কিছু নয়। মাস্টারমশাই বলছেন তখন, তা ঠিক, কিন্তু এটি বোধ হয় ঈশ্বর দর্শন হলে, সমাধির পর। বলছেন, ঠাকুর বলতেন, কখনো কখনো আমার এমন অবস্থা হয়, তখন মরা মারা দুই সমান বোধ হয়। দেহ তো আমি নয়, তবে দেহ গেলে দুঃখ কিসের? প্রবর্তক যারা, অর্থাৎ যাদের গুরু আছেন, তাদের দয়া দান স্নেহ থাকা উচিত। মাস্টারমশাই এই প্রেক্ষাপট করেই ভক্তদের প্রতি বলছেন, দান, অন্নদান, অর্থকরী বিদ্যাদান, বিবেক বৈরাগ্য জ্ঞান ভক্তি প্রেম দান। এবং তার থেকে এই সমস্ত দানের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে জ্ঞান ভক্তি প্রেম দান, এবং তারপর অর্থকরী বিদ্যা, তারপর অন্নদান। অন্নদানের উপরে আরেকটি আছে প্রাণদান, এও অন্নদানের অন্তর্গত। একজন জলে ডুবে যাচ্ছে কিংবা আগুনে পুড়ে যাচ্ছে, তাকে রক্ষা করা। অর্থকরী বিদ্যাও দেহের জন্য, কেন না সেই বিদ্যার দ্বারা অর্থ উপার্জন হবে, সেখান থেকে দেহ সুখ হবে। তবে লৌকিক বিদ্যার দ্বারা বিচার বুদ্ধি তীক্ষ্ণ হয়, তা দিয়ে ব্রহ্মবিদ্যা অর্থাৎ ঈশ্বরের সন্ধান হতে পারে। ঈশ্বর সত্য, সংসার অনিত্য, এই বুদ্ধি আসতে পারে। এই জন্য ব্রহ্মবিদ্যার পরই অর্থকরী বিদ্যার স্থান। সাধারণত অর্থকরী বিদ্যাও দেহসুখের কারণ হয়ে দাঁড়ায়, কারণ এক শ্রেণীর মানুষের ভাবই এটা শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম, অর্থাৎ আগে দেহ, তারপর ধর্ম, ঈশ্বর। দেহের দিকে মন দিতে গিয়ে শেষ অবধি দেহই ঈশ্বর হয়ে দাঁড়ায়, যেমন বিরোচনের হয়েছিল। ঠাকুর সেই জন্য বারবার বলতেন, আমি দেহসুখ চাই না মা, লোকমান্য চাই না মা, অষ্টসিদ্ধি চাই না মা, শতসিদ্ধি চাই না মা, তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও, শুদ্ধা অটলা অচলা অহেতুকী ভক্তি। চৈতন্যদেব ওই একই কথা বলতেন, অর্থাৎ দেহের সুখ দুঃখের কথা তুলতেনই না, কেবল বলতেন হরিনাম করো, সব দুঃখ দূর হয়ে যাবে। ভারতবর্ষের লোকেরা এটি বুঝেছিল, তখন চাষবাস করত আর হরিনাম করত, তাই ঋষিরা সব ছেড়ে প্রেম ভক্তি দান করতেন। আর ও দেশের পাশ্চাত্যের লোকেরা কেবল ভোগ নিয়ে আছে, ওদের অবজেক্টিভ একটাই, কিসে বেশি দেহ সুখ লাভ হয় তার জন্য চেষ্টা। সেজন্য স্টিমার, রেল, টেলিগ্রাম, টেলিফোন সব দেহ সুখে নিয়োজিত। কমার্স ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, হাসপাতাল সব ওই দেহের জন্য। রেডিও, এরোপ্লেন সব ওই দেহের জন্য। সমস্ত বিজ্ঞানটাই দেহ সুখে লাগিয়েছে। কিন্তু সমগ্র মন দিয়ে ভগবানকে ভালোবাসো, ক্রাইস্টের এই কথা কেউ শুনছে না। সেই জন্য মাস্টারমশাই বললেন যে ভারতবর্ষে জন্ম হওয়াটা ভাগ্যের ব্যাপার, এবং তারপর স্পেশাল অপরচুনিটি, কারণ ঠাকুর এসেছেন, ভগবান অবতার হয়ে এসেছেন। এখন বড্ড সুযোগ। জীবের দুঃখ কি কম? জীবের দুঃখে কাতর হয়ে তিনি আসেন এই দুঃখ দূর করার জন্য। সেজন্য বলছেন জনৈক ভক্তকে মাস্টারমশাই, যে বুঝলেন, তাকে চিন্তা করলেই হবে, তিনি অবতার, নিজে বলেছেন, আমরা বলছি না। সৈঞ্চৈব ব্রবিসি মে, অর্থাৎ সচ্চিদানন্দ এই শরীর ধারণ করে এসেছে, ঠাকুর নিজে বলতেন। সেজন্য ভারতবর্ষে জন্মগ্রহণ করাটা বহু তপস্যার ফল, কারণ এখানে জন্মালে রক্তে এদেশের সংস্কার থেকে যায়। বলছেন গান্ধীজিকে দেখুন না, পলিটিক্স করছেন, কিন্তু এটাকে স্পিরিচুয়ালাইজড করে দিয়েছেন। একদিন গঙ্গা স্নান করতে গেছি, দেখছেন একদল চাষাভুষা লোক দলপতি গঙ্গা স্নান করিয়ে সকলের হাতে একটা করে পয়সা দিল, উড়িয়া পাণ্ডাকে দেবে। এই হচ্ছে সনাতন হিন্দু ধর্ম, এটা অন্য কোথাও নেই, একমাত্রই ভারতবর্ষে। ভগবানের উদ্দেশ্যেই দান, অর্থাৎ 12 মাসে 13 পার্বণ এই ঈশ্বরকে নিয়ে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, মাস্টারমশাই তারপরেই সাবধান করে দিচ্ছে। অর্থাৎ আমরা এই যে দানটা করছি সবাইকে, এই যে পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট করছি, দেখবেন আজকাল একটু সেবা করলেই আমরা সেটাকে খুব পাবলিসাইজ করছি, অ্যাডভার্টাইজমেন্ট করছি। সেবার কোনো বিজ্ঞাপন হয় না, সেবার কখনো ইউটিউব হয় না। এটা আমাদের বুঝতে হবে পরিষ্কারভাবে। যদি না বুঝে আমরা শুধু কমেন্ট করি, লিখতে থাকি, তাহলে আমরা অনেক যে আদর্শের গভীরতা, সেটা থেকে অনেক দূরে। এজন্য মাস্টারমশাই ভক্তদের প্রতি বলছেন,
কর্তাগিরিটাই যত মুশকিল। আমরা কর্তা কর্তা করি কি নিয়ে? এই দেহটি দেখুন না, কত সব কল করে দিয়েছেন, তাতে মেরুদণ্ড আছে, পরিপাক শক্তি আছে, মস্তিষ্ক আছে, কত কি এত করে দিয়েছেন তিনি, আর আমরা বলছি কর্তা। কর্তাগিরি বের হয়ে যায় এই কলটি একটু বিকল হলেই। সেই জন্য সাধনার দরকার। তিনি কর্তা, আমরা অকর্তা, এটা বোঝাবার জন্যই সাধনা। তার মানে সাধনাটা কি? সাধনা হচ্ছে নিজেকে চেনার চেষ্টা, নির্জনে বসে ভাবা যে আমি কে, কি উদ্দেশ্য, আমার জন্ম, কেন মৃত্যু, এই জগৎটা কি, কে করেছে, দুঃখ কষ্ট কেন, দুঃখের হাত থেকে পরিত্রাণের উপায় কি, এই সবগুলো নির্জনে বসে চিন্তা করা। আর এটা যখন আমরা গভীরভাবে চিন্তা করব, তখন আমরা শেষে দেখতে পাবো যে ঈশ্বরই জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছেন, আবার তিনি অন্তরে থেকে সব চালাচ্ছেন। তখন তাঁর শরণাগত হয়ে প্রার্থনা করলে তিনি কর্তাগিরি কমিয়ে দেন, আর কর্তাগিরি কম পড়লেই শান্তি আর আনন্দ। সেজন্য ঠাকুর কি বলতেন? মাস্টারমশাই বলছেন যে ঠাকুর বলতেন যারা গৃহে আছে, দু একটি সন্তান হয়ে গেলে ভাই বোনের মতন থাকতে হয়। তখন স্বামী স্ত্রী মিলে রামায়ণ, মহাভারত, ভাগবত এসব পাঠ করতে হয়। সর্বদা ভগবতভাবে থাকা, যেন দুটি ভগবত সেবক সেবিকা। তারপরেই মাস্টারমশাই বলছেন ভক্তদের প্রতি একটু সাধনার দরকার। তা নইলে মহাপুরুষেরা কেন সাধনা করেন? তাদের নিজের কোনো দরকার নেই। এই যে ঠাকুর, তার কি দরকার ছিল সাধনা? তার কাছে সাধনাই বাকি, আর বাকিই বাকি। কিন্তু কেন করলেন এই 12 বৎসর ধরে কঠোর সাধনা? লোক শিক্ষার জন্য, যে এদের দেখে অন্যরাও করবে। এই সাধনাটি দরকার। এবং কেন সাধনায় দরকার? না, মানুষ সব মায়াতে ডুবে আছে। অবতার এসে একটা আদর্শ ধরেন তাদের সামনে, তিনি নিজে আসেন আর সঙ্গে করে সাধুদের আনেন। কেন সাধুদের আনেন? না, সাধুদের সাধনা দেখলে লোকের চৈতন্য হবে। ঢেলা দিয়ে তিনি ঢেলা ভাঙেন, মাছের তেলে তিনি মাছ ভাজেন। শ্রীকৃষ্ণ সেই জন্যই এত কিছু কর্ম করলেন। আর শেষে উদ্ধবকে বললেন, এসব কিছুই না, যা সব করা গেল, তুমি বদ্রিকাশ্রমে যাও, তাঁর চিন্তায় গিয়ে মগ্ন হও। তখন একজন ভক্ত শ্রীমর ইচ্ছায় একটি গান গাইলেন। পাড়ার লোকে গোল করে, বলে আমায় গৌড় কলঙ্কিনী, সে কি কইবার কথা, কইব কোথা, লাজে মরি ও প্রাণ স্বজন। গান সমাপ্ত হচ্ছেন, মাস্টারমশাই বলছেন হেমেন্দ্র মহারাজ এসেছেন, আমরা কি দিয়ে তাকে সন্তুষ্ট করব? দেবী ভাগবত পড়ে শোনানো যাক, সুখদেবের বৈরাগ্য প্রকরণ। এবং সেখানে যখন ভক্ত পড়ছেন, সেখানে সুখদেব বলছেন, পিতা, এই সংসারের নিরাময় সুখ কি? বিষয় সুখকে জ্ঞানীগণ দুঃখবিদ্ধ সুখ বলেন, অতএব উহা নিরাময় সুখ হইতে পারে না। পিত সর্পরূপী সংসার দেখিয়া ভীত হইয়াছে, আত্মতত্ত্ব চিন্তা ব্যতি রেখে মানুষের সুখ কোথায়? সেজন্য যিনি মায়াকে অতিক্রম করতে পেরেছেন, তিনি যথার্থ জ্ঞানী, এবং তাঁরই শাস্ত্রপাঠ সফল হয়েছে। শ্রীম জ্ঞান ঘনমূর্তি সুখদেব তাই মুখ্য শাস্ত্র শুনতে চাইছেন, তীব্র বৈরাগ্য, সংসার সর্পরূপী বলছেন, বন্ধনের কারণ। এইভাবে সেজন্য শাস্ত্র বলছে যে প্রথমে ব্রহ্মচর্য, তারপর গৃহস্থ, তারপর বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। এই জন্য বিবেক বৈরাগ্য দরকার, তবেই নিজের কল্যাণ হবে। তাই সুখদেব বলছেন, এইসব লোক রোগগ্রস্ত বৈদ্য, তাই পররোগ চিকিৎসক। মন্দ বৈরাগ্য, তীব্র বৈরাগ্য এটি রয়েছে। সেজন্য সংসারে থেকেও তাকে লাভ করা যায়। বার্ধক্যে তপ আতিষ্ঠেত, বৃদ্ধকালে তপস্যা করব এ কার জন্য? যাদের প্রবৃত্তি অত্যন্ত প্রবল তাদের জন্য। আর যার পূর্বজন্মের সংস্কার আছে, যে বহু তপস্যা করেছে, যে জানে ঈশ্বর সত্য, সংসার অনিত্য, এই বোধ যার হয়েছে, সেই ঝঞ্ঝাটে যাবে না যে বার্ধক্যে তপ আতিষ্ঠেত, অর্থাৎ বৃদ্ধকালে তপস্যা নয়। সে জানে যে এই বৃদ্ধ শরীরে তপস্যা অসম্ভব।
সুখদেব তখন বলছেন যে, হে পিতু, আমি গৃহস্থ আশ্রম গ্রহণ করব না। ইয়াতে সর্বজীবগণ বন্ধন প্রাপ্ত হয়। ধনের জন্য কুটুম্বগণ সর্বদা পীড়ন করে থাকে। ধনচিন্তকের সুখ কোথায়? লোভী ধনবান ব্যক্তির রজনীতে সুনিদ্রা হয় না। এ অবস্থায় সুখ কোথায়? এটি বলেই শ্রীম বলছেন, ঠাকুর বলতেন, সংসার জ্বলন্ত অনল, এখানে সুখ কোথায়? নানান আপদ এই গৃহস্থাশ্রমে, তাই দুঃখময়। সুখদেবের এই জ্ঞান হয়ে গেছে, তাই তিনি বলছেন, বিষ্ঠা মূত্রময় গর্ভবাস দুঃখময়, জন্ম দুঃখময়, জড়া দুঃখময়, মরণ দুঃখময়। এই দুঃখময় জীবনে অনাবিল সুখ একমাত্র ঈশ্বরের পাদপদ, আর অন্য কোথাও এই সুখ নেই। তাই বিষয় সুখকে দুঃখ সংবিদ্ধ সুখ বলা হয়েছে, অর্থাৎ ছদ্মবেশী দুঃখ। পুত্র স্নেহে অস্ত্রপাত করছেন ব্যাসদেব। কেন করবেন না? না শরীর ধারণ করেছেন। রাম, সীতা এবং লক্ষ্মণের শোকে কেঁদে আকুল। ঠাকুর বলছেন, অক্ষয়ের শরীর গেলে তখন হৃদয়টা যেন শোকে গামছা নিংড়াচ্ছ। এসব সাময়িক এদের, কিন্তু আসলটা কি? আসল হচ্ছে ওই জ্ঞান, ভক্তি, প্রেম, সব থেকে বড়। সেই জন্য ভগবানকে ওইটি দিতে হয়। সেই যে আছে, তুমি নির্মল করো মঙ্গল করো, মলিন মর্ম মুছায়, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। আর অন্য কিচ্ছু নয়। সেই জন্য আমাদের এই মোহ কালিমাটা ঘুচিয়ে ফেলতে হবে। এবং কখনো সাধুদের সাথে তর্ক করা উচিত নয়। এবং সাধু সঙ্গ, শ্রীম ভক্তদের ওই জন্য বলছেন, স্ত্রী পুত্র পরিজনের জন্য কর্মবন্ধনের কারণ হয়ে দাঁড়ায়, তার সঙ্গে যোগ না রাখলে। প্রাণপাত করে অর্থ রোজগার করা যাচ্ছে, আর সব কুটুম্ব সেবায় লাগানো হচ্ছে, এতে তাকে পাওয়া যায় না। সাধু ভক্তের সেবা নেই, শুধু কুটুম্ব সেবা, আবার নিজের সেবা, বাটিতে বাটিতে নানান খাদ্য সাজিয়ে গুচ্ছের আহার, এতে আত্মা মলিন হয়ে যায়। এমনই প্রকৃতি যে নিজে খেটে খেটে মরছে, আর সেই অর্থে কতগুলো অপদার্থ লোকের সেবা হচ্ছে। সেই জন্য বলছেন যে কেন এত করা হচ্ছে? না আছে কোনো গুণ, ঈশ্বরে ভক্তি, কেনই প্রাণপাত, ছেলে মেয়ে জামাই এদের খাইয়ে লাভ কি? এতে ঈশ্বর লাভ হবে না। দেব সেবা, সাধু ভক্তের সেবা, দরিদ্র নারায়ণ সেবা, এইসব করলে তাতেই মুক্তি হবে। আর শুধু কুটুম্ব সেবায় বন্ধন হয়, এই ভেবে এদের কাছ থেকে সরে দাঁড়ান। আজ দেহ গেলে কি হবে? এরা কি আর বেঁচে থাকবে না? কারণ এরা কাকে ভালোবাসে? টাকাকে ভালোবাসে। সেজন্য আমাদের মূল কথাটি কি? সবচেয়ে বড় দান সেটি হচ্ছে জ্ঞান, ভক্তি, প্রেম দান। অন্নদান, অর্থকরী বিদ্যাদান, কিন্তু তার থেকেও বড় এই বিবেক বৈরাগ্য। কারণ সেটি দিয়েই, এই বিবেক বৈরাগ্য দিয়েই ব্রহ্মবিদ্যা সন্ধান হয়, ঈশ্বরের সন্ধান হয়। এই সন্ধান করাটাই আসল কাজ। সেই জন্য সাধনা করতে হবে, নিজেকে জানতে হবে। আর কর্তাগিরি যত বাদ যাবে ততই শান্তি এবং আনন্দ। সেই জন্য আমাদের এই সাধনাটি দরকার, আর অন্য কিচ্ছু নয়। আমরা সেইটি বারবার স্মরণ রাখব যে সংসারে থেকেও ভগবৎভাবে থাকা, যেন দুটি ভগবৎ সেবক সেবিকা, এইভাবে। সেজন্য এই সেবা কাজে গোপনে নিভৃতে করতে হবে। বহু সেবা কাজ, সেবা অর্ঘ্য হচ্ছে, সেবা পুজোর জন্য আরও পরিকল্পনাও ব্যক্তিগতভাবে আমি নিয়েছি। সবটা হয়তো ওই পাবলিকলি বলা যাচ্ছে না, কারণ যত দিন যাচ্ছে, যত এই তত্ত্বের গভীরের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছি, তত উপলব্ধি হচ্ছে যে বাইরে থেকে এই প্রচারের দরকার নেই। আপনারা যারা সহযোগিতা করবেন এমনিই করবেন, ভগবান সেইভাবে জোগাড় করবেন, কিন্তু আসলটি হচ্ছে যে ভেতরে ডুব দিতে হবে। ভগবৎ সেবাটি আসল। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম।
প্রাণারাম